ইউজ অ্যাকশন স্টেট। তো ইউজ অ্যাকশন স্টেট হচ্ছে রিয়াক্ট 19-এর একটা নতুন ফিচার, একটা নতুন হুক। তো ইউজ অ্যাকশন স্টেট কিভাবে কাজ করে এখন সেটা দেখব। তো তার আগে এটা হচ্ছে একটা রিয়াক্ট কম্পোনেন্ট আমি ওপেন করেছি। তো এটাকে যদি আমি ব্রাউজারে দেখি, এটা এরকম দেখায়। তো এখন লেটস সি যে ইউজ অ্যাকশন ইউজ অ্যাকশন স্টেট হুক কিভাবে কাজ করে। অলরাইট, তো এখানে ফার্স্টে ইউজ অ্যাকশন স্টেট। তো ফার্স্ট অফ অল এটাকে ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট থেকে। আর এই ইউজ অ্যাকশন স্টেটের যে আর্গুমেন্ট, এখানে দুইটা আর্গুমেন্ট সাধারণত লেখা হয়। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে ফাংশন, একটা এখানে ফার্স্টে একটা ফাংশন দিতে হবে। তো আমি এটার নাম দিয়েছি ফাং। তো এটা পরে লিখবো বা ডিফাইন করব। আর সেকেন্ড হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো এটা আপাতত আনডিফাইন্ড দিলাম। আর এই ইউজ অ্যাকশন স্টেট হুক কি রিটার্ন করে? তো এটা একটা অ্যারে রিটার্ন করে। আর এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে স্টেট, ঠিক আছে। আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে একটা অ্যাকশন, কি বলে, অ্যাকশন ফাংশন। এরপর থার্ড হচ্ছে ইজ পেন্ডিং। ওকে, তো এখন যেটা দেখব যে এই আনডিফাইন্ড এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো এখানে আনডিফাইন্ড না দিয়ে আমি একটা অবজেক্টের মধ্যে টাইটেল দিলাম। আর এই টাইটেলটা দিলাম, টাইটেলের ভ্যালু হচ্ছে আনটাইটেলড, ঠিক আছে। আর এই এটা এখানে ফাং নামে একটা ফাংশন দিলাম। এখন এই ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার দুইটা প্যারামিটার থাকে। একটা হচ্ছে প্রিভ স্টেট, আর সেকেন্ডটা হচ্ছে ফর্ম ডেটা। আর এই ফাংশন একটা কিছু একটা রিটার্ন করে, আর যেটাই রিটার্ন করে সেটাই হচ্ছে স্টেট, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি এখানে একটা ফর্ম নিচ্ছি। আর এই ফর্মের মধ্যে যে অ্যাকশন আছে, এই অ্যাকশনটা হচ্ছে এই অ্যাকশন। তো এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ফর্ম অ্যাকশন। আর এই ফর্ম অ্যাকশনটাই এখানে দিয়ে দিলাম। আর এই ফর্ম অ্যাকশনটাই হচ্ছে এই ইউজ অ্যাকশন স্টেটের ফার্স্ট যে আর্গুমেন্ট, সেটা হচ্ছে ফাং, এই অ্যাকশনটা, এই ফাংশনটা। তো এই ফাংশনটাকে আলটিমেটলি ট্রিগার করবে। আর এই ফর্ম ডেটার ফর্ম ডেটার মাধ্যমে আমরা মূলত এই ফর্মের মধ্যে যে ইনপুটগুলো থাকবে সেগুলোর অ্যাক্সেস পাবো। তো এখানে ফর্মের মধ্যে একটা ইনপুট নিয়ে নেই। আর এই ইনপুটের একটা নাম দিতে হবে। তো এই নাম যদি আমরা না দেই তাহলে কিন্তু এই ফর্ম ডেটার মাধ্যমে আমরা এটার অ্যাক্সেস পাবো না। সো এটার নাম দিলাম লেটস সে টাইটেল, ঠিক আছে। তো এখন এখানে এরকম লিখি যে ইফ, যদি প্রিভ স্টেট ডট টাইটেল। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে প্রিভ স্টেট, এটাকে আপাতত কমেন্ট করি। আর এই যে প্রিভ স্টেট এখানে বলছে যে, আচ্ছা, এটা নেভার ইউজড, এটা তো একটা বিষয় আছে। আর একটা হচ্ছে টাইপ, এখানে একটা টাইপ ইস্যু আছে। তো যার জন্য এখানে একটা আমরা টাইপ নিয়ে নিতে হবে এই প্যারামিটারের জন্য। তো টাইপ নিচ্ছি প্রিভ প্রিভ স্টেট। আর এটা টাইপ, এটার মধ্যে থাকবে টাইটেল, যেটা কিনা একটা স্ট্রিং। তাহলে এই প্রিভ স্টেটটা এখানে মেনশন করে দিই। আর এই ফর্ম ডেটা, এটারও একটা টাইপ দিতে হবে। আর এটা টাইপ খুব স্ট্রেট ফরওয়ার্ড, ফর্ম ডেটা। তো এটা, এই ফর্ম ডেটা আসলে গ্লোবালি অ্যাক্সেসেবল। এটা ইয়া করা লাগবে না, কোথাও থেকে ইম্পোর্ট করা লাগবে না। তো এখন এটাকে দেখি। তো এই প্রিভ স্টেটের যে টাইটেল, এখন আমরা এটা আসলে এখানে সাজেশন পাবো। তো হ্যাঁ, এই টাইটেল যদি আমরা এরকম দেই, যে টাইটেল যদি আনটাইটেলড থাকে, তাহলে আমরা এই ফর্ম ডেটা থেকে আমরা টাইটেলের ভ্যালুটা নিব। আর এই টাইটেল মানে হচ্ছে এই এই ফর্ম ডেটার মধ্যে এই ইনপুটটা, যেটার নাম আমরা টাইটেল দিয়েছিলাম। তো সেই টাইটেলটাকে একটা নাম দেই, লেটস সে সেটা হচ্ছে টাইটেল, টিটেল। আচ্ছা, তো এখন আমি যেটা বলেছিলাম যে এই ফাংশনটা একটা কিছু রিটার্ন করতে হবে। তো যেটা রিটার্ন করবে সেটাই হচ্ছে এই স্টেট। তাহলে
এটা রিটার্ন করবে হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল, আর টাইটেলটা হবে টিটেল। আচ্ছা, এখানে এভাবেও বলা যায় যে শুধুমাত্র টাইটেল বা টাইটেলটা টিটেল হবে, আর বাকি যা কিছু থাকবে সেটা আগের মতোই থাকবে, মানে এখানে স্প্রেড করে দিলাম আর কি। তারপর আর যদি এরকম হয় যে প্রিভ স্টেটের যে টাইটেল সেটা যদি আনটাইটেলড না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছুই করব না, প্রিভিয়াস স্টেট যেমন ছিল তেমনই থাকবে। তো আমাদের জাস্ট প্রিভ স্টেটটাকে স্প্রেড করে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমরা ইজ পেন্ডিং আপাতত ব্যবহার করছি না। ইজ পেন্ডিং ব্যবহার করা হবে যখন আমরা এই ফর্ম অ্যাকশনটা বা এই ফাং এটার মাধ্যমে আমরা যখন কোনো রেস্ট এপিআই থেকে কোনো ডেটা ফেচ করব, তখন আমরা এই ইজ পেন্ডিংটা ইউজ করতে পারবো। তো সেটা এখন আপাতত করছি না, যেহেতু এটা বাদ দিয়ে দিই। তো এখন এই স্টেটের একটা ব্যবহার দেখি। তো এই ফর্মের ঠিক উপরে এখানে H4 দিয়ে আমরা এখানে, সরি, স্টেট ডট টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে কেন? আচ্ছা, তো এখানে বলছে যে এটা তো নালও হতে পারে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, একটা কাজ করি। এই যে এখানে টাইটেল টিটেল দিয়েছিলাম, তো এই টিটেল না দিয়ে এই পুরো জিনিসটাকে আমরা এখানে লিখি আর এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন এটা যায়নি, তো এটার মানে হচ্ছে এখানে এখানে বলে দিতে হবে এটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, তো এখন কোনো এরর শো করছে না। আর এখানে কি সমস্যা? এখানে টাইপস অফ প্রপার্টি টাইটেল আর ইনকম্প্যাটিবল। ইনকম্প্যাটিবল কেন? আচ্ছা, তো এখানে আমরা এই টাইটেলের যে টাইপ সেটাকে স্ট্রিং বলে দিই। হ্যাঁ, তো এখন আর কোনো এরর দেখাচ্ছে না। তো এখন আমরা একটা কাজ করি, এখানে ব্রেক ব্রেক দিয়ে তারপর এখানে একটা বাটন দেই। সেই বাটনের ভিতরে থাকবে হচ্ছে সাবমিট, আর এই বাটনের টাইপটাও হবে সাবমিট। তো তাহলে এখন এটা কেমন দেখায়? তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা এরকম দেখাচ্ছে। তো এখানে যে আনটাইটেলড দেখাচ্ছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে আমি দিয়েছি যে স্টেট ডট টাইটেল, আর ইনিশিয়াল স্টেট হচ্ছে কি আনটাইটেল, টাইটেলের ভ্যালু হচ্ছে আনটাইটেলড, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো এই ভ্যালুটাই মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি আনটাইটেলড। আর এখানে হচ্ছে ইনপুট, তো ইনপুট আমি এখন যদি, আচ্ছা, আগে আমরা এখানে দেখি। তো এখানে হচ্ছে, হ্যাঁ, তো এখানে যদি আনটাইটেলড থাকে, মানে হচ্ছে ইনিশিয়াল স্টেটটা যদি থাকে, তাহলে আমরা এই ইনপুটের মাধ্যমে টাইটেলটা চেঞ্জ করতে পারবো, মানে টাইটেলের ভ্যালু চেঞ্জ করতে পারবো। তো এখানে লেটসে আমি আমার নাম লিখলাম, এরপর এখানে সাবমিট দিলাম। তো সাথে সাথে কিন্তু টাইটেলের যে ভ্যালু সেটাও চেঞ্জ হয়েছে, এবং সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত ইউজ অ্যাকশন স্টেটের ব্যবহার। তো আরেকবার যদি দেখি, তো এখানে হচ্ছে মূলত ইউজ অ্যাকশন স্টেটের দুইটা আর্গুমেন্ট থাকে। ফার্স্টেরটা হচ্ছে একটা ফাংশন, তারপর সেকেন্ডটা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে রিটার্ন করে হচ্ছে একটা অ্যারে, যেটার মধ্যে স্টেট, তারপর একটা অ্যাকশন থাকবে, এবং থার্ড হচ্ছে ইজ পেন্ডিং, যেটা আমরা একটা রেস্ট এপিআই ব্যবহার করার সময় ইজ পেন্ডিংটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে আর এই এই যে ইনিশিয়াল স্টেট, সেটাকে এখানে সেটা এই স্টেটের মধ্যে পাওয়া যাবে। তো সেটাকে এখানে দিয়েছি, তো যার কারণে ওখানে ফার্স্টে আমরা আনটাইটেলড দেখতে পেয়েছিলাম। আর এই ফর্ম অ্যাকশন সেটা হচ্ছে এই ফাং, আর এই ফাং এখানে আমরা ডিফাইন করেছি। তো এই ফাং যে ফাংশনটা, এটা যেটাই রিটার্ন করবে সেটাই হবে হচ্ছে এই স্টেট। তার মানে হচ্ছে ইনিশিয়াল স্টেটের সাথে এই স্টেটের একটা মিল থাকতে হবে। তো এটা হচ্ছে বিষয়।